কন্যা জায়া জননী যেভাবেই সম্বোধন করি না কেন, একজন নারী একটি পরিবারের কেন্দ্রবিন্দু। প্রতিদিন সূর্য ওঠার পর থেকে গভীর রাত পর্যন্ত একজন নারী তার সবটুকু মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে চার দেয়ালের ইট কাঠ পাথরের একটি জায়গাকে ঘর বানান। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিবারের সদস্যদের দেখভাল করেন। একজন সন্তান তার পরিবার এবং দেশের জন্য সম্পদে পরিণত হবে নাকি বোঝাতে, সেই দায়িত্ব বর্তায় একজন মায়ের উপর, একজন নারীর উপর। তিনি সন্তানকে শেখান শৃঙ্খলা, শেখান মানবিকতা, শেখান অধ্যবসায়। আমি বিশ্বাস করি একটি সমাজ পরিবর্তনের শুরুটা হতে হয় পরিবার থেকে। যে সন্তান পরিবারের জন্য সম্পদ, সেই সন্তান স্বাভাবিকভাবেই দেশের জন্য সম্পদে পরিণত হয়। আজ সেই পরিবারকেই উন্নয়নের একক ধরে বাংলাদেশ ইতিহাসের এক অবিস্মরণীয় যাত্রার সূচনা করতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। যে ফ্যামিলি কার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি। যে ফ্যামিলি কার্ডের স্বপ্ন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া প্রতিটি ঘরের মা বোনদের মস্তিষ্কে এবং মননে গেঁথে দিয়েছিলাম আমরা। আজ আর সেই ফ্যামিলি কার্ড কেবল স্বপ্ন নয়, আজ সেই ফ্যামিলি কার্ড আমাদের সকলের দোরগোড়ায়। ফ্যামিলি কার্ড কেবল একটি সামাজিক সহায়তা কর্মসূচি নয়, এটি খাদ্য নিরাপত্তা, পুষ্টি উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সর্বোপরি নারীর অদৃশ্য শ্রমের প্রতি অসীম কৃতজ্ঞতা ও স্বীকৃতির একটি সমন্বিত কাঠামো। যে কর্মসূচির অন্যতম মূল মন্ত্র দরিদ্র পরিবারের প্রাপ্তবয়স্ক নারী সদস্যের হাতকে শক্তিশালী করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, মানসিকভাবে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মাথায় ফ্যামিলি কার্ডের মতো পরিকল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য কাজ শুরু করেন। দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর দশায় এত অল্প সময়ে সার্বজনীন ফ্যামিলি কার্ডের মতো বৃহৎ একটি পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে স্বাভাবিকভাবে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল অত্যন্ত বৃহৎ পরিসরে দেশের জনগণকে এই প্রক্রিয়াতে সম্পৃক্ত করা। মার্চ পর্যায়ে সুবিধাভোগীদের ঘরে গিয়ে তথ্য সংগ্রহ, সেই তথ্যকে অত্যন্ত আধুনিক এবং স্বয়ংক্রিয় উপায়ে বাছাই করে স্বচ্ছতার ভিত্তিতে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত এই সকল শ্রেণীতে চিহ্নিতকরণ, সকল তথ্যকে সুষ্ঠু প্রক্রিয়া এমআইএস সফটওয়্যার এবং আইবাসের মাধ্যমে ২৫০০ করে টাকা সরকারের কোষাগার থেকে সরাসরি সুবিধাভোগীদের কাছে বিনামূল্যে পৌঁছে দেয়া। এই সকল কাজ অত্যন্ত স্বল্প সময়ে আমরা সম্পন্ন করতে পেরেছি সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য। পরীক্ষামূলক এই প্রজেক্টে আপাতত ১৪টি উপজেলায় কার্যক্রম শুরু করা হলেও ক্রমান্বয়ে সারা দেশে একযোগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হবে অতি শীঘ্রই। পাইলট বেসিসে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হলেও ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সম অর্থের পরিমাণের খাদ্য সহায়তা নিশ্চিত করা হবে। ফ্যামিলি কার্ড একটি ইউনিভার্সাল প্রজেক্ট, যা ৫ সদস্য বিশিষ্ট পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যের নামে ইস্যু করা হয়। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে সুবিধাভোগীর পছন্দনীয় মোবাইল ওয়ালেট অথবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই ফ্যামিলি কার্ড সংক্রান্ত যে কোনো ধরনের আর্থিক লেনদেন একটি অপরাধের শামিল হবে। ফ্যামিলি কার্ড একটি ভরসার নাম, আস্থার নাম, স্বপ্ন পূরণের পথ। আমরা বিশ্বাস করি একটি দেশের উন্নয়ন মানে দেশের জনগণের জীবন মানের উন্নয়ন। আমরা চাইলেই একটি রাস্তা নির্মাণ করতে পারি, রাস্তার সংস্কার কাজ করতে পারি, কিন্তু চাইলেই সেই রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া মানুষগুলোকে সত্যিকার অর্থে মানুষ করে গড়ে তুলতে পারি না। মানুষ হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় পরিবার থেকে। আমাদের উন্নয়নের পরিকল্পনা বাস্তব রূপ নেবে যদি দেশের প্রতিটি পরিবারকে আমরা উন্নত করতে পারি। আর এই বিশাল কর্মযজ্ঞকে সফল করতে দেশের প্রত্যেকটি পর্যায়ের মানুষের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের আজকের শুভ উদ্বোধনকে সাফল্যমণ্ডিত করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে তাদের অদৃশ্য শ্রমের স্বীকৃতি দিতে হবে, তাদের আত্মবিশ্বাসকে সুদৃঢ় করতে হবে। এই ফ্যামিলি কার্ড সেক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। নারীর উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন, পরিবার উন্নয়ন মানে দেশের উন্নয়ন। আসুন সকলে একসাথে এগিয়ে যাই দেশ গড়ার কাজে হাতে হাত রেখে।